শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের পর উপাচার্য পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এর আগে সকাল থেকে বেলা 1টা পর্যন্ত মূল ফটক সহ সব ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যোগ দেন কিছু শিক্ষকও। উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর প্রত্যাহার করা হয় কর্মসূচি। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। সকালে মূল ফটকে তালা দিয়ে নোটিশ ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। তাতে লেখা ভিসি প্রবেশী আসবে, গেটের তালা খুলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উপ উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ সব দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমার পরীক্ষা হওয়ার কথা ছিল গত জুলাইয়ের 10 তারিখে, সেখানে এখন আগস্টে সেপ্টেম্বরও চলে যাচ্ছে, কিন্তু আমরা পরীক্ষার বসতে পারি নাই। অনেকের হয়তো 48তম বিসিএস এ পরীক্ষা দেওয়ার প্ল্যান আছে। এখন যদি আমাদের পরীক্ষাগুলো না হয়, আমরা কিন্তু অ্যাপেয়ারডেও ওটা অ্যাপ্লাই করতে পারবো না। ভিসির পাশাপাশি পুরো প্রশাসনিক বডিটাই কিন্তু আমাদের এখন অচল। এই অবস্থার কারণে আমাদের হলগুলো সব বন্ধ। এটা মনে হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা হচ্ছে যে সবচেয়ে বড় ভুলের শিকার। আমরা যদি উদূর ভবিষ্যতে জানতে পারি যে আমাদের ভিসি কাদের কারণে বিলম্বিত হয়েছে, তাদেরকে কিন্তু আমরা এই ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য করব। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে যোগ দেন। তিনি গবেষণাটাকে উৎসাহিত করবেন, একই সাথে ফ্যাসিবাদকে কোনো অবস্থাতেই ওনার ধারে কাছে ঘিরতে দিবেন না, ঘেঁষতে দিবেন না। একটা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে এত গড়িমসি করার কোনো দরকার নেই, কারণ এখানে তো অনেক যোগ্য ব্যক্তি আছে। আর যার নাম দেওয়া হয়েছে, আমার মনে হয় যে কারণ ওনাকে অ্যাপয়েন্টমেন্ট কাটা দিতে অসুবিধাটা কোথায়। পরে রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তারকে উপাচার্য হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলে বেলা 1টায় কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। যিনি বিসিএস হিসেবে এসেছেন, উনি বিশ্ববিদ্যালয়কে গতিশীল করে নিয়ে যাবেন। আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবো একটি সুন্দর ক্যাম্পাসের জন্য। তার সাথে থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তাদের আবার নতুন করে নিয়ে আসে। হলগুলো আগে খুলে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিক এবং স্ব হলে প্রবেশ নিয়োগ দিক। উনি আরো নতুন হল নির্মাণ করুক এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বৈধ সিটের ব্যবস্থা করে দিক, আবাসন সমস্যাটা দূর করুক। এর আগে গত 11 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের এবং 2 উপ উপাচার্য সেকান্দার চৌধুরী ও বেনু কুমার দে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।